নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পারস্য উপসাগর থেকে এমন এক খবর আসছে যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আমরা জানি 2026-এর শুরু থেকেই আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে, কিন্তু এখন পরিস্থিতি আর কেবল সাধারণ যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। কুয়েত হ্যাজ অফিসিয়ালি ইস্যুজ এ হাই লেভেল ওয়ার্নিং অফ এ পোটেনশিয়াল নিউক্লিয়ার ক্যাটাস্ট্রফিস। হ্যাঁ, কুয়েত সরকার সারা বিশ্বের সামনে দাবি করছে যে পারস্য উপসাগরের বাতাসে তেজস্ক্রিয় বা রেডিয়েশন ছড়িয়ে পড়ার এক ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে। প্রশ্ন হলো, হঠাৎ কেন? ইরান কি কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করেছে, নাকি আমেরিকার কোনো মিসাইল সরাসরি ইরানের নিউক্লিয়ার রিঅ্যাক্টরে গিয়ে পড়েছে? আজ আমরা পুরোটাই বিশ্লেষণ করব। কিভাবে এই মিসাইল হামলার পুরো মধ্যপ্রাচ্যকে এক চেরনোবিল বা ফুকুশিমার মতন পরিণতির দিকে ঠেলে দিচ্ছে কি? বন্ধুরা, বিষয়টি বুঝতে হলে আমাদের একটু পিছনে তাকাতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে অপারেশন এপিক ফুরি চালাচ্ছে। পাল্টা জবাবে ইরান ও কুয়েত, বাহরাইন এবং কাতার স্থিত আমেরিকার বেসগুলিকে একের পর এক ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে। কিন্তু আজ অর্থাৎ মার্চ 2026-এর এই সপ্তাহে পরিস্থিতি পুরো বদলে গেছে। কুয়েতের আবহাওয়া দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত ইরানের ব্লাসেহার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের খুব কাছে একাধিক প্রজেক্টাইলস বা মিসাইল আঘাত হেনেছে। কুয়েত কেন এত আতঙ্কিত? কারণ কুয়েতের ভৌগোলিকভাবে এই প্ল্যান্টের ঠিক উল্টো দিকে। যদি সেখানকার একবার রেডিয়েশন লিক হয় তবে কুয়েতের জল, বাতাস এবং সাধারণ মানুষের জীবন কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, IAEA বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কি বলছে? রাফায়েল গ্রোসি জানিয়েছে যে তারা পরিস্থিতি এবং নজর রাখছে। তবে রিপোর্ট বলছে একটি মিসাইল রিঅ্যাক্টর মাত্র 350 মিটারের দূরে আঘাত এনেছে। 350 মিটার, পরমাণু বিজ্ঞানের ভাষায় এটি একটি নিয়ার মিস। পুরোটা আমরা যদি বিশ্লেষণ করি বা প্রায় বললে আমরা বুঝি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানেই তেলের দাম বৃদ্ধি, কিন্তু এবার বিষয়টা তেলের চেয়েও বড়, পানির অর্থাৎ জলের। কুয়েত এবং আরব দেশগুলিতে তাদের পানীয় জলের জন্য ডিস্যালিনেশন প্ল্যান্টের ওপর নির্ভরশীল। যদি পারস্য উপসাগরের জলেতে তেজস্ক্রিয় মিশে যায় তবে এই দেশগুলি কয়েক কোটি মানুষ জলের তৃষ্ণায় মারা যাবে। এটা কেবল সামরিক যুদ্ধ নয়, এটা এখন একটা এনভায়রনমেন্টাল এক্সাইটমেন্ট ক্রাইসিস। অনেকে ভাবছেন, আরে ভাই, আমাদের কি? আমরা তো কলকাতায় বসে আছি, ইলিশ মাছ খাচ্ছি, বাংলাদেশে বসে আছি, ভারতের মধ্যে বসে আছি। কিন্তু মনে রাখবেন বন্ধু, যদি মধ্যপ্রাচ্যে তেজস্ক্রিয় ডুবে যায় তবে আপনার বাইকের তেলের দাম আর গ্লোবাল সাপ্লাই চেন কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনাও করতে পারবেন না। তখন ওই সবুজ সাথীর দিদির সাইকেল বের করে আপনাকে ছুটে ছুটে বেরোতে হবে। বুঝতে পারবেন তখন ঠেলা কাকে বলে। এখন ভূ রাজনীতির মারপ্যাচ দেখুন। আমেরিকা দাবি করছে তারা কেবল ইরানের মিসাইল লঞ্চ ধ্বংস করতে চেয়েছিল। অন্যদিকে ইরান বলছে আমেরিকা জেনে শুনে তাদের নিউক্লিয়ার সাইটের ওপরে হামলা চালাচ্ছে, যাতে তারা সারা বিশ্বের ইরানকে ভিলেন বানানো যায়। এখানে ভারতের অবস্থান কি? ভারত সবসময় ডিপ্লোম্যাটিক সলিউশনের কথা বলে, কিন্তু 2026-এ দাঁড়িয়ে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের লাখ লাখ প্রবাসী ভারতীয় যারা কুয়েতে এবং UAE-তে কাজ করেন। যদি কুয়েতের সতর্কবার্তা সত্যি হয় এবং বড় আকারের রেডিয়েশন লিক হয় তবে ভারত সরকারের ইতিহাসে বৃহত্তম ইভ্যালুয়েশন অপারেশন শুরু করতে হবে। আপনাদের কি মনে হয় বা কি মনে করেন, ভারত কি পারবে এই পরিস্থিতিতে নিরপেক্ষ থাকতে? কমেন্টে আপনার মতামত জানান। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে ভারত সরকারের কাছে ফোন এসেছিল আমেরিকা থেকে। সেই ভিডিওটা আমাদের চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে দেখতে পারেন। যারা ভাবছেন রেডিয়েশন লিক হলে কি হবে তাদের বলি, এটি সাইলেন্ট কিলার। কুয়েতের সতর্কতায় বলা হয়েছে উত্তর পূর্ব দিক থেকে আসা বাতাস সরাসরি তেজস্ক্রিয় মেঘকে কুয়েতের সিটির দিকে নিয়ে যাবে। এর মানে হচ্ছে শ্বাসকষ্ট, ক্যান্সার এবং দীর্ঘমেয়াদী জেনেটিক ক্ষতি। কুয়েত অলরেডি তাদের নাগরিকদের প্রসারসিয়াম লোডিয়েট ট্যাবলেট ডিস্ট্রিবিউট করা শুরু করেছে। পরিস্থিতি কতটা গভীর তা একটি পদক্ষেপ থেকেই বোঝা যাচ্ছে। পরিশেষে পারস্য উপসাগর এখন একটি আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। কুয়েতের এই হাই লেভেল ওয়ার্নিং কি কেবল আতঙ্ক ছড়ানোর জন্য,
নাকি সত্যি পর্দার আড়ালে বড় কিছু ঘটে গেছে যা মিডিয়াতে আসছে না? আমেরিকা কি তাদের অপারেশনে থাকবে, নাকি আমরা 2026 দাঁড়িয়ে একটি নিউক্লিয়ার উইন্টার দেখতে চলেছি? আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরোটা আমাদের বলার জন্য আমি বললাম। কেমন লাগলো জানাবেন। এই যুদ্ধের প্রতিটি আপডেট এবং এর ফল ভারতের উপরে প্রভাব জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।